কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে আজকে আলোচনা করব। ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট নামে পরিচিত। ভারত যুক্তরাষ্ট্রে একটাই মাত্র কেন্দ্রীয় আইনসভা আছে, কিন্তু পার্লামেন্টে দুটো কক্ষ, একটা হলো উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। পার্লামেন্টের উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা আর নিম্নকক্ষকে বলা হয় লোকসভা। তার গঠন প্রসঙ্গে যদি বলি তাহলে বলতে পারি যে সংবিধান অনুযায়ী লোকসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 552, এর বেশি হবে না, তবে বর্তমানে এই সদস্য সংখ্যা কিন্তু বেড়েছে। আর যোগ্যতা অনুযায়ী যদি বলি যে যোগ্যতা হচ্ছে লোকসভার সদস্য হতে গেলে যেসব যোগ্যতাগুলো থাকা প্রয়োজন সেগুলো হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স 25 বছর অন্তত হতে হবে, আর সরকারি লাভজনক কোনো পদের সঙ্গে যুক্ত থাকতে পারবে না, দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক এরকম হলে হবে না, আর বিধানসভা, রাজ্যসভা ও লোকসভার সদস্য হতে পারবে না। এদের কার্যকাল সম্পর্কে বলি যে সংবিধান অনুসারে লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেও কিন্তু রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন। আর অধিবেশন হচ্ছে লোকসভার অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সংবিধান অনুসারে বছরে অন্তত 2বার লোকসভার অধিবেশন ডাকতে হয়। এবার বলি ক্ষমতা ও কার্যাবলী। এই ক্ষমতা ও কার্যাবলী প্রসঙ্গে যদি বলি তাহলে কেন্দ্রীয় আইনসভা নিম্নকক্ষ লোকসভা ব্যাপক ক্ষমতা ভোগ করে। লোকসভার ক্ষমতা হচ্ছে যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। লোকসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। লোকসভা কেন্দ্র তালিকাভুক্ত ও যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। লোকসভা কর্তৃক গৃহীত বিল রাষ্ট্রপতির সম্মতি পেলে তবেই কিন্তু সেটা আইনে পরিণত হয়। এছাড়াও আছে অর্থ সংক্রান্ত ক্ষমতা, শাসন সংক্রান্ত ক্ষমতা, সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা, নির্বাচন ও বিচার সংক্রান্ত ক্ষমতা। লোকসভা বিচার ও নির্বাচন সংক্রান্ত বেশ কিছু ক্ষমতা ভোগ করে থাকে। লোকসভা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন করে। দুর্নীতি, অসৎ আচরণ ও সংবিধান বিরোধী কাজকর্মের জন্য লোকসভা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারে। তাছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি লোকসভাকে অবমাননা করে তাহলে লোকসভা শাস্তি দিতে পারে। এছাড়া হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করে সেইটা লোকসভা কর্তৃক অনুমোদিত হওয়া আবশ্যিক, তা না হলে জরুরি অবস্থাটা বাতিল হয়ে যায়। এবারে বলি তথ্য সরবরাহ। লোকসভায় বিরোধীদের বিভিন্ন প্রশ্নের উত্তর সরকার পক্ষ দিয়ে থাকে। এই সূত্রে সরকার পক্ষ লোকসভায় বিভিন্ন তথ্য সরবরাহ করে। এর ফলে জনগণ বিভিন্ন বিষয়ে অবহিত হয় এবং জনগণের রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি পায়। এবার মূল্যায়ন হিসেবে বলি যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা কেন্দ্রীয় আইনসভা হিসেবে লোকসভার যে ক্ষমতা ও মর্যাদা থাকা উচিত বাস্তবে কিন্তু সেটা নেই। তত্ত্বগতভাবে লোকসভার ব্যাপক ক্ষমতা থাকলেও বাস্তবে দলীয় ব্যবস্থার কারণে লোকসভা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রিত করার পরিবর্তে নিজেই মন্ত্রিসভার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই আজকের আলোচ্য বিষয় হলো ভারতের কেন্দ্রীয় আইনসভা আর লোকসভার গঠন ও কার্যাবলী আজকের আলোচ্য বিষয়।